হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি খুবই সহজ একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ডিম ভুনা। কয়েকদিন আগে করছি, আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি। তো দেখেন কিভাবে আমি ডিম ভুনাটা করছি। আশা করি সবার ভালো লাগবে, কারণ ডিম ভুনাটা মোটামুটি সবার পছন্দ। খুব সহজে এই রেসিপিটা করা যায়, সেজন্য সবারই খুব পছন্দের এবং খুব সহজের একটা রেসিপি। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে একটু এঁকে নিছি, যাতে করে ডিমের ভিতরে মশলাগুলা ঢুকে। এখন একটু হলুদ মরিচ লবণ দিয়ে ডিমটাকে একটু সামান্য তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এতে ডিমটা যখন বোনা করব তখন আর ডিমটা ভাঙবে না। যখন কোনো কিছু করতে ইচ্ছে করে না, কোনো রান্না বান্না করতে ইচ্ছে করে না, সময়ও খুব কম থাকে, তখন এরকম চটপট একটা রেসিপি আসলে করাই যায়। আমি আগেও অনেকবার করছি, কিন্তু ছেলেরা খেতে চায় নাই। কিন্তু এবার যখন করছি ছেলেরা অনেক পছন্দ করছে এবং আমার কাছেও কিন্তু অনেক মজা লাগছে। আমি ডিমটাকে ভুনা করে উঠাই ফেলছি। এখন সেই তেলের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিছি। তারপরে রসুন বাটার, লবণ, সাথে সামান্য পরিমাণ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষায় নিব। এই রান্নাটা কিন্তু পেঁয়াজ বাটা দিয়েও করা যায়, কিন্তু পেঁয়াজ বাটার থেকে আমার থেকে মনে হয় যে এভাবে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজগুলা ভাতের সাথে মেখে মুখে যখন দিই আর কামড় পড়ে তখন কিন্তু অনেক মজা লাগে, সেই স্বাদ। আর এই বুনাতে অবশ্যই জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা দিতে হবে, তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর সেজন্যই রান্নাটা আসলে এরকম মজা হয়। কে কে রান্নাটা খেয়েছেন আর কারা কারা খান নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জানি সবাই এই রান্নাটা খেয়েছেন এবং তার মজাও পেয়েছেন। রান্না করতে করতে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমি দিনের ব্যস্ততার কারণে সবার পরিবারে সবসময় যেতে পারি না। আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি যখনই সময় পাই সবার পরিবারে গিয়ে কমেন্টস করার চেষ্টা করি। তো এতে কেউ ভুল বুঝবেন না। এখানে আমি মশলাটা একবার প্রথমে ভালো করে কষায় নিছি। কষানো জলটা যখন শুকায় গেছে তারপর আমি এখানে আবারও পানি দিয়ে দিছি। আর পানি দিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিম আর মশলাটা ভালো করে রান্না হয়ে গেলে তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। সাথে ধনিয়া পাতাটাও দিতে পারে, ধনিয়া পাতাটা দিলে অনেক মজা হয়। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না সেদিন, সেজন্য দিতে পারি না। সাদা ভাত আর পোলাও দুটোর সাথে ডিম ভুনাটা অনেক মজা লাগে খেতে। সাথে সবাইকে আরেকটা কথা বলবো, প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর যারা তারাই সব সময় কমেন্টস করে, সবাই সবার পেজে সাপোর্ট করে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরাও সবাই যারা কমেন্টস করে তাদের পরিবারে গিয়ে সবাই সবাইকে সাপোর্ট করে আসবো। বাকি যারা আছেন ফ্রেন্ড ফলোয়ার তাদেরকে বলবো যে একটু বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই আপনাদের জন্যই। আপনারা সাপোর্ট না করলে আমরা ভবিষ্যতে আগাবো কি করে। তো আমার ডিম ভুনাটা দেখেন হয়ে গেছে এবং খেতে কিন্তু অনেক মজা লাগছে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক মজা লাগছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।